এর পিছনে মাথা হচ্ছে পিসি ভাইপোর মাথা। আর পিসি ভাইপোর মাথা, পিসি ভাইপোর কুকুর আছে দিলীপ মল্লিক। 4 তারিখই, এই মাসের 4 তারিখই আমাকে বাড়িতে গিয়ে অফার দিচ্ছিলেন তিনটে ব্যাগে, দাস ফ্যাশন ওয়ার্ল্ড বলে ব্যাগের ব্যানার উপরে লেখা ছিল, 3টে ব্যাগে হাত থলে ব্যাগ, তার ভিতরে ছিল টাকা ভর্তি। আমাকে অফার দেওয়া হয়েছিল যে একটা ব্যাগে টাকাটা নিয়ে আমি সব মানে আন্দোলনকারীদের সাথ ছেড়ে দিয়ে আমি যেন ওদের সাথে চলি, দিলীপ মল্লিকের সাথে আর সৈকত দাসের সাথে। কারা আপনাকে হুমকি দিয়েছিল? ওরা টাকা, হুমকি না, ওরা টাকা নিয়ে আমাকে কম্প্রোমাইজ করতে বলেছিল, কিন্তু আমি তা করিনি। বাকি 2টো ব্যাগ ওদের কাছে ছিল, 3টে ব্যাগ ছিল, আমি একটাও নেইনি। আরও 2টো ব্যাগ ছিল, ওই 2টো ব্যাগ কাদের কাছে গেছে আমি জানতে চাই, ওই 2টো ব্যাগ কাদের বাড়ি গেছে। কারা বলেছিল একটু বলবেন? দিলীপ মল্লিক আর সৈকত দাস। অর্থাৎ যাদের এই অপহরণ এবং গণধর্ষণের চেষ্টায় যারা অভিযুক্ত, যাদেরকে দুদিন পরেও এখনো পুলিশ খুঁজে পাচ্ছে না, গ্রেফতার করেনি। হ্যাঁ, সৈকত দাস আর দিলীপ মল্লিক। দিলীপ মল্লিক হচ্ছে শাহজাহান যখন ছিল দিলীপ মল্লিকের কোনো পাত্তা ছিল না। শাহজাহানই এদের তাড়িয়ে বের করেছিল। এখন শাহজাহান চলে যাওয়ার পরে এই দিলীপ মল্লিক দ্বিতীয় শাহজাহান হতে চায় সন্দেশখালীতে। সেই তার প্রেরণায় গণধর্ষণ, ভয় দেখানো, এইসব যারা আগে কেস করেছিল, নির্যাতিত হয়েছিল, তারা আবার তাদের প্ররোচনায়, পয়সার লোভে তাদের কেস তুলে নিচ্ছে। আপনি যখন 14 তারিখ গেলেন বসিরহাট আদালতে, আত্মসমর্পণ করতে গেলেন, জামিন নিতে গেলেন, তখন কি আপনি জানতেন যে আপনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দিচ্ছে পুলিশ? না, আমি একদমই জানতাম না। কি জানতেন আপনি? আমি জানতাম জামিনযোগ্য ধারা দুটো, যে নোটিশগুলো আমার ঘরে লাগানো হয়েছিল, সেই কেসের জামিন নিতেই আমি গেছিলাম। আচ্ছা, এবার একটু বলবেন কিসের প্রেক্ষিতে, কোন কোন অভিযোগের প্রেক্ষিতে 41-এর এই নোটিশ দেওয়া হয়? আমি ঠিক জানি না, আইনত আমি কিছু জানি না, কিন্তু একটা অভিযোগ ছিল সাদা কাগজে সইয়ের ব্যাপারে। সাদা কাগজে, এমন কোনো সাদা কাগজে আমি আজ পর্যন্ত কোনো সাদা কাগজে সই করিনি। জাতীয় মহিলা কমিশনার এসেছিলেন, ওনার ট্রান্সলেটের প্রবলেম ছিল ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে, উনি হিন্দিভাষী যেহেতু, তো আমাকে ডেকেছিল, আমি ওনার সাথে সহযোগিতা করেছিলাম। আর যেখানে নিয়তি মাইতি কমপ্লেন যে টেবিলে লেখায়, ওই টেবিলের আশেপাশে আমি ঘেঁষিনি, আমি যাইনি। কিন্তু একেবারে স্পষ্ট করে এই নিয়তি মাইতির, আপনি দয়া করে নামটা বলবেন না, অভিযোগকারিনী যিনি আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যে ভাইরাল ভিডিওতে দাবি করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের সামনে তার শাশুড়িকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল, পরে সেই সাদা কাগজে ধর্ষণ, গালিগালাজ, এমনকি পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার মতো মিথ্যে অভিযোগ করানো হয়েছে। ওই মহিলা দাবি করেন যে এই ঘটনার পেছনে আপনার হাত রয়েছে। সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। ওনার ছোট ছেলে, তার প্রমাণ আমার কাছে আছে। ওনার ছোট ছেলে নিজে ফোন করে আমাকে বলে, তার রেকর্ডও আমি করে রাখি, যে দিদি আমার মা বাবা তো মিথ্যে কমপ্লেন করছে, তুমিও ওদের উপরে মিথ্যে কমপ্লেন করো, এরকম আমার কাছে। কে বলেছিল? একটু ইন্টারাপ্ট করছি, কে বলেছিল? যে কমপ্লেনার, আমার নামে যে কমপ্লেন করেছে, তার ফ্যামিলি মেম্বার। আচ্ছা, তার পরিবার থেকে বলা হয়েছিল? তার এভিডেন্স আমার কাছে আছে। আচ্ছা, সেটা কি আপনি পুলিশকে দিয়েছিলেন? না, আমি দেইনি, ওটা কোর্টে দেবো। আপনি আদালতে জানাবেন? আদালতে জানাবো। আচ্ছা, আপনি একটা বলছিলেন ব্যাগে করে টাকা নিয়ে যাওয়া হয়েছিল, সেই বিষয়টা আরো একটু যদি আমাদের সামনে একটু স্পষ্ট করেন। 4 মে রাতে, যেদিন সাপোজ কিছু ঘটনা ওখানে ঘটে, আমার ঠিক মনে নেই, 4 মে রাতে, 4 মে রাতে, হ্যাঁ 4 মে রাতে, আমার পূর্ব দিকে জানালার দিকটা দেয়াল, আমার পাঁচিল বেষ্টিত ঘর, জানালার দিক থেকে ঠকঠক করে আওয়াজ আসে। সেখানে আমি জানালা খুলতে আমি এই সৈকত দাসকে আর দিলীপ মল্লিককে দুজনে দেখতে পাই। ওরা দেয়াল টপকে ভিতরে ঢোকে, ওদের হাতে 3টে ব্যাগ ছিল। আমাকে বলছে যে ব্যাগটা রাখ। আমি কি, ব্যাগের ভিতরে কি আছে? বলছে যে সব কিছু ভুলে যা কিছু হয়েছিল, এতে তোর লাভ আছে, এই একটা ব্যাগ তোকে দিয়ে যাচ্ছে, এতে 20 লক্ষ টাকা আছে। তো আমি বলছি ওসব রাখ, বলে জোর করে আমি জানালাটা বন্ধ করে দেই। এটা আমি পরিষ্কারভাবে লক্ষ্য করেছিলাম, ওটা দাস ফ্যাশন ওয়ার্ল্ডের ব্যাগ ছিল, আর 3টে ব্যাগ ছিল হাতে। 20 লক্ষ টাকা আছে একদম। তারা সৈকত দাস এবং দিলীপ মল্লিক আপনাকে বলেন, টাকার উল্লেখ করেন? হ্যাঁ, টাকার উল্লেখ করেন। আমি যখন বলি যে কি আলু পেঁয়াজ নিয়ে এসে, যেহেতু পাড়ার ছেলে চিনি, তো বলছেন না এটা ব্যাগ, তোর লাভ হবে, এটা পয়সা আছে, ওটা টাকা আছে। আপনি কি ঘর থেকে, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেন? না, আমি জানালা খুলে কথা বলেছিলাম। ওরা দেয়াল টপকে জানালার পাশে এসে কথা বলে। তখন আপনি তাদের জিজ্ঞেস করেছিলেন যে দেয়াল টপকে কেন আসতে হলো বাড়ির মধ্যে? বলেছে যে সামনের থেকে আসলে অসুবিধা আছে আমাদের, ওই জন্য। আচ্ছা, এটা আপনি তখন পুলিশকে জানিয়েছিলেন? না,
এগুলো আপনি আদালতে জানাবেন বলছেন? এগুলো আমি সবই আদালতে জানাবো। মানে এই সমস্ত এভিডেন্স আপনার কাছে আছে, প্রমাণ আপনার কাছে আছেন বলছেন। এ তো মারাত্মক অভিযোগ করছেন যে 20 লক্ষ টাকার টোপ দেওয়া হয় আপনার অভিযোগ তুলে নেওয়ার জন্য। হ্যাঁ।